এখন এসআইআর এর জন্য প্রচুর লোক সমস্যার মধ্যে রয়েছে, এবং এই যে বিগত কয়েক মাসে যে একাধিক লিস্ট বেরিয়েছে সেখানে হয়তো কারো কারোর নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এবং কারো কারোর নাম হয়তো ডিলিটেড হয়ে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে, আমি তো মনে করুন যে আমার নাম ডিলিটেড হয়েছে, বা মনে করুন যে আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, আমি তো আপিলে গেছি এবং আমি ট্র্যাক করে দেখছি সেটা এখনো আন্ডার প্রসেসই রয়েছে। আমার হিয়ারিংটা কখন হবে কখন হবে না সেই জিনিসটা আমি বুঝতে পারছি না। এখন এর মধ্যে দুটো জিনিস রয়েছে, এক হচ্ছে পেন্ডিং আর একটা হচ্ছে এক্সক্লুডেড হয়ে গেছে। যাদের যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের তো নাম পেন্ডিংয়ে রয়েছে, আরেকটা রয়েছে এক্সক্লুডেড, যাদের নাম একেবারে ডিলিটেড হয়ে গেছে, মানে ওই ইলেকটোরাল রোল থেকে একদম নাম বেরিয়ে গেছে। বর্তমানে মহামান্য আদালতে ক্যালকাটা হাইকোর্টে এই যে এসআইআর রিলেটেড যে ম্যাটার্সগুলো, এগুলোর স্পিডি ডিসপোজাল হচ্ছে। মানে আপনি যদি ভ্যালিড আর্জেন্সি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ম্যাটারটা তাড়াতাড়ি ডিসপোজাল হয়ে যাবে। এখন আমাদের যে বিগত যে কেসগুলো হয়েছে বা আমার সেরেস্তাতে যে এই এসআইআর রিলেটেড যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলোর স্পিডি ডিসপোজাল হচ্ছে। তো আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে এবং আপনার যদি কোনো ভ্যালিড রিজন বা আর্জেন্সি আপনি যদি দেখাতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি হাইকোর্টে চলে আসুন, অ্যাপিলে আসুন, এবং আপনার যাতে ট্রাইব্যুনালের অ্যাপিলটা সেটা যাতে স্পিডি ডিসপোজাল হয় সেটার একটা ব্যবস্থা হোক। আবার আপনার নাম যদি ডিলিটেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু ডাইরেক্ট হাইকোর্টে অ্যাপিল করতে পারবেন। সেখানে যদি আপনার নাম যদি লিস্টের মধ্যে নিয়ে নেওয়া হয় তো আপনার তো নাম এমনিতেই ভোটার লিস্টে চলে আসবে। তো এই হচ্ছে এসআইআর রিলেটেড এখন পর্যন্ত আপডেট। কেটে দাও।